নমস্কার, আমি বন্নিশিকা। আমি আবার আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার নতুন চ্যানেলে দ্য পাওয়ার অফ মাইন্ড উইথ বন্নিশিকা। শুরু করার আগেই বলে দিই, যাদের সামনে আমার ভিডিওটা নতুন এসেছে তাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আপনার সামনে চলে আসে। আর ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করবেনই। আমরা জানি যে আমাদের অতীতে বা আমাদের পাস্টে যে ঘটে যাওয়া ঘটনাগুলো খুব গুরুতরভাবে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে গেঁথে বসে আছে। সাবকনসিয়াস মাইন্ডকে কিভাবে আমরা রিপ্রোগ্রাম করব, এটা আজকে আমরা জানবো। দেখুন, আমাদের অতীতে যেগুলো ঘটে গেছে সেগুলো থেকে বারবার আমরা এটা ভয় পাই যে আমরা একইভাবে যদি আমরা ঠকি বা আমরা সারাক্ষণ আতঙ্কিত হয়ে থাকি যে আবার যদি আমাদের সাথে কিছু হয়ে থাকে। খুবই টাফ যে আমাদের অতীতের জিনিসগুলোকে পেছনে ফেলে রেখে এসে সামনে এগিয়ে যাব, এটা সত্যিকারেরই খুবই টাফ। তো আমি বলেইছি, ফার্স্ট মেডিটেশন করতে হবে। মেডিটেশন করাটা খুব দরকার। আপনার মনটাকে কন্ট্রোলে না রাখতে পারেন, মানে মেডিটেশন করতে বসে, তাহলে আমাদের চোখটাকে ক্লোজ রাখবো আর 2.5 সেকেন্ড ধরে ইনহেল করব, 2.5 সেকেন্ড ধরে এক্সহেল করব। যদি আপনি চান, আপনি কমফোর্টেবল ফিল করেন, আপনি শুয়েও মেডিটেশন করতে পারেন, বসে আসন করেও মেডিটেশন করতে পারেন। যারা বসে আসন করে মেডিটেশন করেন, আমার মনে হয় তারা খুব তাড়াতাড়ি মেডিটেশনটাকে ডেভেলপ করতে পারে। এটা আমার মনে হয়, কারণ আমি নিজে করেছি, তাই আমি জানি, আমি খুব ফল পেয়েছি। শুয়ে মেডিটেশন করে তাদের ক্ষেত্রেও ভুল নয়, কিন্তু আমার মনে হয় যে তাড়াতাড়ি নিদ্রা বা ঘুমে। তাই যাদের কমফোর্টেবল মনে হবে তারা শুয়ে করবেন, আর যাদের মনে হবে যে কমফোর্টেবল লাগছে, আমার কথা ভালো লাগছে শুনে, তারা বসে আসুন। মানে যারা ইনিশিয়াল স্টেজে মেডিটেশনের আছেন তারা 3 থেকে 4 মিনিটই মেডিটেশন স্টার্ট করুন। তারপর যখন আপনি মেডিটেশনে ইউজ টু হয়ে যাবেন, তখন 35, 45, 1 আওয়ার্সও হয়ে যেতে পারে। তো আপনারা মেডিটেশন হয়ে গেলে অ্যাফার্মেশন রাইটিং, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আপনার মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে পারবেন না, রিপ্রোগ্রাম করতেই হবে। একটা কথা মনে রাখুন, আমি যদি আমার সাবকনসিয়াস মাইন্ডকে বারবার বলি আমি ভালো আছি, আমি ভাগ্যবতী, আই এম লাকি পারসন, সারাক্ষণ বলতে থাকি, আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেটাকে শুনে শুনে কাজ করতে শুরু করে দেবে। তাই দেরি করবেন না, অ্যাফার্মেশন রাইটিং একদম শুরু করে দিন। আমি জানি প্রত্যেকের ইউটিউব আছে, খুলবেন, কিভাবে অ্যাফার্মেশন রাইটিং করতে হয় ইউটিউবে সার্চ করুন। প্রত্যেকের যারা যারা এগুলো করে অনেকটা উঁচু স্টেজে তাদের ভিডিওগুলো দেখুন। অবশ্যই আমি তো পাশে থাকবই যদি আপনারা সাপোর্ট করেন তবে। আর আরেকটা কথা তো আরেকবার বলবই, যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবেন না। ভালো থাকবেন আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। টাটা।